সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো মেয়ের যেহেতু স্কুল আছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাগানে এলাম। তো এত ফুল ফুটেছে দেখে একদম অবাক হয়ে গেলাম। এই গাছটাতে ফুল অনেক ফোটে, কিন্তু আজকে তো দেখছি একদম গাছ ভর্তিভাবে ফুল ফুটেছে। তো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো, আর এই অপরাজিতাটা না থোপা অপরাজিতা, তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু সেই দিন গুলোতে যা ফুটে ছিল ফুল, আজকে আমি তুলে দেখলাম আজকে অনেক অনেক ফুল ফুটেছে। মানে আজকে তুললাম দেখলাম 24টা ফুল ফুটেছে। দেখো, আমি ফুল তুলে এনে পুজোটাও সেরে নিলাম। ঠাকুরের আসনটা দেখো কত সুন্দর লাগছে। এদিকে নীল সাদা ফুলে, তারপরে এর মধ্যে নয়নতারাও আছে পিঙ্ক কালারের। তো বেশি দেখো সাদাতে আর নীল ফুলে ভর্তি ঠাকুর আসনটা, দেখতে এত সুন্দর লাগছে। আর আজ আমার পুরো রান্নাও কমপ্লিট হয়নি, জানো তো। তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে না আজকে অনেক দেরি হয়ে গেছিলো উঠতে। হ্যাঁ, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিলো, দিয়ে ঝটপট করে মেয়েকে কোনো রকম করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়ের টিফিন বানানো, ওই তাড়াহুড়ো করে কোনো রকমের টিফিন বানিয়ে দিলাম। আর এদিকে মেয়ের খাবারটাও রেডি করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম। আর মেয়ে দেখলাম তারপরে রান্না বান্নাটা বাকিটা করবো। আর এদিকে হাজব্যান্ড মেয়েকে তুলতে গিয়ে এদিকে মাছ নিয়ে এসছে। তো দেখলাম, প্রথম ভেবেছিলাম ডিমের ঝোল করবো, তো যে হাজব্যান্ড দেখলাম মাছ নিয়ে চলে এসছে, তাহলে মাছটাই টাটকা মাছটাই করি। হ্যাঁ, সেই জন্য মাছের ঝোল করতে নিয়েছি। এখন মাছটা ভেজে নিলাম ঝটপট করে। এখন মাছের ঝোলটা করবো। আর অল্প একটু মাছের তেলও আছে, সেটাও এখন ভাজতে হবে। মাছের তেলটা আলু পেঁয়াজ দিয়ে ওটা ভাজা করবো। তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দেরি হয়ে গেলে না এত লাগে কি বলবো। মেয়েকে খাইয়ে দেয় পাঠিয়ে দিয়ে তারপরে আমি ফুল টুল তুলে এনে পুজো সারলাম। পুজোতে জল খাবার খেয়ে এখন রান্নার দিকে বাকি রান্নাটা সেরে নিচ্ছি। দেখলাম আর এত গরম, সেই জন্য বেশি দেরি হয়ে গেলে না খুব বিরক্ত লাগে এই গরমের মধ্যে। সকাল সকাল সেরে নিলে সব থেকে ভালো হয়। তো চলো এখন চটজলদি এটা বানিয়ে নিই। এদিকে মাছের ঝোলটা হতে থাক, আর এইদিকে আমি কিছু বাসন, জল খাবারের বাসনগুলো আছে সেইগুলো মেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা হয়ে গেলে তখন মাছের তেলটা ভেজে নেবো। আর এদিকে পিয়া কাজ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সেই জন্য এই টুকিটাকি যে বাসনগুলো আছে জল খাবারের, সেগুলো একটু মেজে দিয়ে নিই। চলো, দুই একটা বাটি আর এই চাটনি এইসবগুলো আছে এগুলো। আর এদিকে তো একবার করে কড়া রোদ দিচ্ছে, কাপড় জামাগুলো বাইরেই আছে। আর একবার করে মেঘলা, কিন্তু এত গরম কি বলবো, গরমটা আর কমছেই না। যে গরম এখন আর কমবে না, ঘাম হচ্ছে অতিরিক্ত। আর আজকে তো মেয়ে নতুন বোতল, কালকে বোতলটা কিনে নিয়ে আসা হচ্ছে, ওই বোতলটা নিয়ে আজকে স্কুলে গেছে। কারণ বোতলটা আগের বোতলটা এত বাজে হচ্ছিল, সেই জন্য কালকে ওইটা কিনে নিয়ে আসা হয়েছে। মেয়েদের মধ্যে নিয়ে আমি খারাপ, দেরি হয়ে গেলে না খুব খিচিমিচি লেগে যায়। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রান্নাবান্না করে ঘরটাগুলো ঝাড়ু দিলাম, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, ওইগুলো অনেক আগেই হয়ে গেছে। তারপরে এখন গেছিলাম কাপড় জামাগুলো তুলতে, কারণ রোদ যা আছে না, কড়া রোদ। আর যেখানে কাপড় জামা মেলা আছে সেখানটাতে আর সেরকম রোদ পাচ্ছে না। তো কিছু কাপড় জামা শুকিয়ে গেছে, দেখো বিছানার উপর রেখেছি, ওগুলো ভাঁজ করতে হবে। আর কিছু কাপড় জামা শুকায়নি, সেগুলো বারান্দায় দিয়ে দিলাম। দেখলাম আর বাইরে রেখে লাভ নেই। চলো তোমাদের এবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। বলে তো দিয়েছি, ফাইনাল লুকটা দেখাবো। আর গরমে আমি দেখছো কী অবস্থা। হ্যাঁ, সেই রান্না করলাম, তারপরে এই কাজকর্ম করলাম না, এখন একটু বসা হয়নি ফ্যানের নিচে, নিয়ে বেশি গরম লাগছে। আর গরমটাও অতিরিক্ত পড়েছে। তো চলো আর বেশি বকর না করে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এ দেখো, এখানে আছে মাছের তেল ভাজা আলু পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে মাছের ঝোল। আর
এই দুটো তো তোমাদেরকে বললাম। আর এখানে আলু সিদ্ধ আছে আর ডিমের পোচ আছে মেয়ের জন্য। আর ডাল কালকের ফ্রিজে রাখা আছে। হ্যাঁ, ওই দিয়ে খেয়ে নেওয়া হবে আজকে। তো চলো ওগুলো এখন ঢাকা দিয়ে রাখি, নিয়ে একটু চোখে মুখে ঠান্ডা জল নিই, একটু হাওয়াতে বসি, পরে আবার তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে জেলে এখন চলে এসেছি। এ দেখো কেক, বাবুজি কেক নিয়ে। তো মেয়ে তো খাবে না, তো সেই জন্য আমি আর হাজব্যান্ড নিয়ে বসেছি। আর এদিকে মেয়ে খাচ্ছে চপ, এই দেখো এখানে, আর এদিকে হাজব্যান্ড খাচ্ছে। তো তিনজনেই আছে এখন। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন খাওয়া দাওয়া করে তারপরে রাতের কিছু খাওয়ার জোগাড় করা নেই, সেটা বানাতে হবে। দেখি, চলো এখন এটা এত খাই, তারপরে রাতের চিন্তা করব। দেখো বন্ধুরা, তোমাদের বললাম না রাতে খাবার কিছু বানানো নেই। তো হাজব্যান্ড বলছিল যে অনেক দিন ধরে চাউমিন এনে রাখা আছে, চাউমিন অনেক দিন করা হয়নি, তো চাউমিন বানানো। আর এখন তো চাউমিন বানানো সেই রকম সবজি কিছু নেই। গাজর ছিল, গাজর আলু পেঁয়াজ হ্যাঁ এইসব দিয়ে করে নিয়েছি। আর এদিকে চিকেন আর ডিম ভুজিয়া করে নিয়েছি। হ্যাঁ, এখানে চাউমিন বানানো চলছে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, তো ভালো দিনেই চাউমিন বানাতে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা আর তো নেই, গরম আছে, তাও বৃষ্টি ওয়েদারে চাউমিন খাওয়া হবে রাতের বেলায়। তো চলো এখন বানিয়ে নিই পুরো। দেখো বন্ধুরা, চাউমিন বানানো তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। টুটুদাকেও অনেক আগে দিয়ে দিয়েছি বানানো, মানে একদিকে বানাচ্ছিলাম আর তারপরে টুটুদাকে দিয়ে দিয়েছিলাম, কারণ টুটুদা ঘুমিয়ে যাচ্ছিল। তো এখন মেয়েকে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনে বসবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি। আর বৃষ্টি, দারুণ বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে। তো থামলো বলেই, বৃষ্টিটা থেমেছে বলেই হাজব্যান্ড জল নিয়ে এলো, কারণ তাছাড়া খাওয়ার জল ছিল না সেরকম। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের চাউমিনটা। এই দেখো, দুজনের জন্য দুটো প্লেট রেডি করে নিয়েছি, এগ চিকেন চাউমিন। তো এখন দুজনে মিলে বসে খেয়ে নিই, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে। তো চলো এখন ফটাফট খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর এদিকে বৃষ্টি তো পড়ছিল, তোমাদের বললাম চাউমিন বানাতে বানাতে। তো বৃষ্টিটা ভালোই হয়েছে, কিন্তু এখন থেমে গেছে। অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছিল। তো তারপরে তো বললাম হাজব্যান্ড জল আনতে যাওয়ার ব্যাপার ছিল, তো জলও নিয়ে এসছে। কারণ খাওয়ার জলটা একদমই কমই ছিল, সেই জন্য বৃষ্টিটা থামলো, তারপরে হাজব্যান্ড গিয়ে আবার টিউবওয়েল থেকে জল নিয়ে এলো। জল এনে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর মেয়ে বলছে মা খিদে পেয়ে গেছে, আর যেহেতু ভালো মন্দ জিনিস হয়েছে ও তো আর ধৈর্য ধরতে পারছে না। তো মেয়েকে আগে দিয়ে দিলাম, সব থেকে আগে দিয়েছি টুটুদাকে, কারণ টুটুদার তো ঘুম পেয়ে যাচ্ছিলো। আর টুটুদা যেহেতু ভোর ভোর উঠে বাড়ি যাবে, সেই জন্য টুটুদাকে একবার বানিয়ে টুটুদাকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে পুরোটা বানানো হলো। তারপর মেয়েকে দিলাম, আমরাও তারপরে জল আনার পর আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হলো, কারণ মনে করো রুটি হলে কি হয় এমনি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু চিকেনই করা হয়েছে, তারপরে ডিম ভুজিয়া করা হয়েছে, ওইসব করা হয়েছে তেল তেলে জিনিস, এবার ভালো করে পরিষ্কার না করলে সেটা কেউ হয় না। দেখো ঘুম পাচ্ছে, দেখেছো, আসলে কি দুপুরেও ভালো করে ঘুম হয়নি আজকে, আর গরমও ছিল অতিরিক্ত আজকে। তোমাদের সকালেই বলছিলাম না যে আজ গরমটা অতিরিক্ত। যাক, বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু অতিরিক্ত ঘাম হচ্ছে, সেইটা কমেছে। নাহলে বাপরে বাপ, সকাল থেকে আজকে ঘাম হচ্ছিল দারুণ। আর বৃষ্টিটাও বেশ ভালোই হয়েছে। প্রথমে যে টিপটাপ করে পড়তে লাগলো ওই 8টা 15 নাগাদ, তারপর দেখছি বেশ মানে একটু জোর হতে লাগলো, জোর হতে দেখছি ভালোই রকম বৃষ্টি হয়েছে। আর এদিকে আমি তো চাউমিন বানাতে নিয়েছিলাম, দেখলাম তাহলে ভালো দিনেই চাউমিনটা বানাতে নিয়েছি, যাক বৃষ্টিটাও হচ্ছে আর এদিকে চাউমিনটাও রাতে খাওয়া হবে। নাহলে ভাবছিলাম গরমে কিছু তো করার নেই, এমনি আমি তো গরম ভেবেই তো বানাতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে ওই চাউমিন বানাতে গিয়ে এমন অবস্থা, গরমে একদম মনে হচ্ছে যেন চান করে হয়েছে বেরিয়েছি বাথরুম থেকে। এত ঘাম এত ঘাম,
এসে সঙ্গে সঙ্গে তো খেতে পারিনি, এসে আগে চাউমিনটা বানিয়ে আগে ফ্যানের হাওয়ার নিচে বসলাম এই বেডরুমে এসে। হ্যাঁ, কারণ ওইদিকে রুমটাতে দেখছি বেশি গরম, আসলে কাছে এই রান্নাঘরটা গ্যাস জ্বলছিল নিয়ে যেন ওই দিকটা বেশি গরম, আর ওইদিকে ফ্যানের হাওয়াটাও না অতটা স্পিড নেই। হাওয়াটা না ঘুরছে তো ঘুরছে, মনে হচ্ছে হাওয়া যেন গায়েই লাগছে না। তো চাউমিনটা বানিয়ে এসে বেডরুমে হাওয়াতে বসলাম একটু, তারপরে একটু বসে টসার পর হাজব্যান্ড আবার গেল জল আনতে, তারপর রেস্ট ফ্রেস্ট নিয়ে একটু বসে টসে মেয়েকে খেতে দিলাম, তারপরে আমাদেরও রেডি করে নিলাম। তো চলো আর বেশি বকো বকো করবো না, খাওয়া দাওয়াটা তো খুব ভালোই হলো। তো কাল আবার সকাল সকাল উঠতে হবে, কারণ যা উঠি তার থেকেও আরও সকালে উঠতে হবে, মেয়েকেও আরও সকালে উঠতে হবে, কালকে মেয়েদের আবার সকাল সকাল স্কুল, কালকে যেহেতু 15ই আগস্ট আছে, তো সেজন্য সকালেই যেতে হবে। তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর এবার আমিও ঘুমিয়ে পড়ি, কারণ আমাকে তো উঠতেই হবে, আমাকেও উঠতে হবে, হাজব্যান্ডকেও উঠতে হবে, কারণ হাজব্যান্ড যেহেতু পৌঁছাতে যাবে বাসে তুলতে, সেই জন্য তো উঠতে হবেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।